দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু শিল্পী মমতাজের বাড়িতে কিন্তু সেনাবাহিনীর কড়া অভিযান চালিয়ে কিন্তু বস্তাভর্তি টাকা উদ্ধার করেছেন। এই অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি তার একটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিচ্ছি। শিল্পী মমতাজ বেগম 5 বছরে তার আয় বেড়েছে প্রায় 28%। এই মুহূর্তে শিল্পী মমতাজের বিরুদ্ধে আওয়ামী লীগের এমপি হিসেবে অনেকগুলো মামলা কিন্তু তার বিরুদ্ধে চলমান আছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু ফাঁস হয়েছে মমতাজের অবৈধ সম্পদের ভান্ডার। হ্যাঁ দর্শক, হাসিনার অবৈধ এমপি হয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই মমতাজ। মানুষের জমি দখল থেকে শুরু করে যত অবৈধ ব্যবসা আছে সবই কিন্তু করেছেন এই মমতাজ। এমনকি এমনও শোনা গিয়েছে সে নাকি দেহ ব্যবসাও করেছেন। আর হাসিনার নাম ভাগিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন। আর এবার সেই অবৈধ সম্পদের ভান্ডারে কিন্তু ফাঁস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, যেগুলি দেখে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই দর্শক, আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন। তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না। শুরুতে আমরা এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে আসি। শিল্পী মমতাজ বেগম 5 বছরে তার আয় বেড়েছে প্রায় 28%। 2018 সালে তার বার্ষিক আয় ছিল 38,84,276 টাকা। বর্তমানে আয় দেখানো হয়েছে 49,57,888 টাকা। এর মধ্যে তার গান থেকে বছরে আয় দেখিয়েছেন 7 লাখ টাকা। বাকিটা কৃষিখাত থেকে 3 লাখ, বাড়ি অ্যাপার্টমেন্ট অথবা দোকান ভাড়া থেকে 10,82,997 টাকা এবং শেয়ার সঞ্চয়পত্র অথবা ব্যাংক আমানত থেকে আসে 5,56,891 টাকা। মমতাজ বেগমের নামে গাড়ি আছে 3টি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম 1,03,12,500 টাকা। এছাড়া ল্যান্ড ক্রুজার V8 মডেলের গাড়ির দাম 46,20,000 টাকা এবং 28 লাখ টাকা মূল্যের টয়োটা হায়াস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে 65,76,000 টাকার। এছাড়া সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ মমতাজ বছরে আয় করেন 16,58,000 টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে আছে নগদ 5 লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ 18,85,218 টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের 3,50,70,000 টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে 45 লাখ টাকা। কৃষি জমি না বাড়লেও 5 বছরে মমতাজের 700% অকৃষি জমি কমেছে। 2018 সালের হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল 1200%। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 500%। মহাখালীতে 5তলা ও সিংগাইরের জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি আছে তার, যার মূল্য দেখানো হয়েছে 57,05,440 টাকা। মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 8 লাখ টাকা দামের গাড়ি আছে। এদিকে 2013 সালের হলফনামায় দেখা গেছে তার বার্ষিক আয় ছিল 79,26,000-এর বেশি। অন্যান্য খাতের আয় ছিল 34,41,000-এর বেশি। এছাড়া হলফনামায় নিজের পরিচয়ে মৃত বাবার নাম উল্লেখ থাকলেও মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 1300 সিসি ফান কার্গো নামে একটি গাড়ি দেখানো হয়েছে। গাড়িটির মূল্য 8 লাখ। সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতাজ এখন কোথায়? শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস নেই। নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ গত 4 আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায়। একই দিনে আরো একটি পোস্ট শেয়ার করেন। তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন। আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপন করেন। দীর্ঘ 16 বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যদিও তার আত্মগোপন নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই, তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস, দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে বিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মমতাজ সিংগাইরের জয় মণ্ডপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালী বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে, তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই। গত বছরের জুনে সারা দেশের লোডশেডিং চলাকালে জাতীয় সংসদে দেওয়া মমতাজের আগের একটি
বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। এরপরে মমতাজ লাইভে এসে সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় মমতাজ বলেন, ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য ঘেরাও করেছে। এর আগে 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান। গত সংসদ নির্বাচনের নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। বর্তমানে মমতাজ কোথায় আছেন তা জানতে গত 7 আগস্ট গণমাধ্যমের পক্ষ থেকে মমতাজ বেগমের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল করা হয়। তবে কলটি কয়েকবার বাজলেও অপর প্রান্ত থেকে তিনি রিসিভ করেনি, ফলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। দর্শক, খুবই আশ্চর্য বিষয়, যারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে মনে এক একটা অস্থির অবস্থায় আছে, তো আজকে মমতাজ যে কাজ করেছে সেই কাজ দেখার পরে আমার কোনো অংশে মনে হয় নাই যে ভয় আছে, বরং ভয়কে জয় করে এখন নতুন ভাবে তার যে পুরানা কর্ম গান, সেই গানেই সম্ভবত মনোযোগ দিয়েছেন। কারণ দীর্ঘ সময় ধরে কোথায় আছে মমতাজ? কেউ কেউ বলছেন বাংলাদেশে আছে, কেউ কেউ বলছেন পাশের দেশ ভারতে পালাই গেছে। তো আমার ধারণা ভারতে পলায় নাই, কারণ মমতাজের ভারতের পুলিশও খুঁজতেছে। আমাদের খেয়াল থাকার কথা, সরকার ক্ষমতায় থাকতেই মাঝখানে ভারতের কলকাতা থেকে তার বিরুদ্ধে একটা অর্থ আত্মসাতের অভিযোগ আসছিল, এক জায়গায় কনসার্টের টাকা নিয়ে কনসার্ট করে, সেটা কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে আছে। তো আমার ধারণা বাংলাদেশের ভেতরে আছে, অথবা পাশের দেশ পাকিস্তান তো যাওয়ার কথা না, কই গেছে আসলে। মজার বিষয় হচ্ছে আজকে অজ্ঞাত স্থান থেকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটা ভিডিও প্রকাশ করেছেন, আর সেখানে ভিডিওর শুরুতে আমি যে গানটা গেয়েছি, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, এই গানটি তিনি শেয়ার করে কি বার্তা দিলেন সেটাই হচ্ছে বড় কথা। আপনার এখানে তার যে ভিডিও ফুটেজটা আসছিল, আমি এখনের কিনা জানি না, অনেকটা ডাইট করেছেন, শুকিয়ে গেছেন, পাশাপাশি গানের এই সুরটাও খারাপ না, যেটা নতুন। তো এই কমেন্টের মধ্যে নানান ধরনের বক্তব্য আছে। তবে এই মুহূর্তে শিল্পী মমতাজের বিরুদ্ধে আওয়ামী লীগের এমপি হিসেবে অনেকগুলো মামলা কিন্তু তার বিরুদ্ধে চলমান আছে, এবং কি তাকে আমাদের পুলিশ থেকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা, তাকে কিন্তু খোঁজ করছেন। আবার এই সকল বিষয় নিয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের অনেককেই কিন্তু আবার দায়ী করছেন, যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচক আছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে যদি আপনি দেখেন, বিএনপি বা জামায়াত ইসলাম, আরো অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা এমপি মন্ত্রী, দ্বিতীয় সারিরও যারা নেতা এমপি আছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিয়েছে। 5 আগস্টের পরবর্তী বেশ কয়েকদিন যাবৎ বিষয়টা একটু সিকিউর থাকলেও এরপরে ধারাবাহিকভাবে একের পর এক যারা এই জুলাই আগস্ট ঘটনার সাথে সম্পৃক্ত, প্রত্যেকেই দেশ ছেড়ে চলে গেছে। তবে কার অবস্থান কোথায় সেটা এখনো ক্লিয়ার হওয়া যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তাদের ছবি বা ভিডিও ফুটেজের মাধ্যমে অথবা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থানটা প্রকাশ করতে পারছে না। তবে পুলিশ বলছে প্রত্যেকেই তারা খুঁজছে, তাদের ব্যবহৃত ফোন নাম্বারগুলো বন্ধ আছে। আমাদের কি বলে যে যারা গোয়েন্দা তথ্য দেন, তারা গোয়েন্দা সেল অ্যাক্টিভ আছে, এদেরকে পাইলেই ধরা হবে, সাংবাদিকদের কাছে তথ্য চাওয়া হচ্ছে। এখন আসলে কেমনে কোথায় থেকে এরা কি করতেছে সেটাই একটা বিষয়, হয়তো সময় বলে দেবে যে আসলে কি করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়? এই মমতাজকে কি অবিলম্বে গ্রেপ্তার করা উচিত নয়, এবং তার অবৈধ সম্পদগুলি কি বাজেয়াপ্ত করা উচিত নয় বাংলাদেশ সরকারের? কারণ সে কিন্তু আওয়ামী লীগ সরকারের ধাপট খাটিয়ে কিন্তু তার নিজ এলাকাতে বহু অনিয়ম করেছেন এবং মানুষের ধন সম্পদ কিন্তু কেড়ে নিয়েছেন, যার ফলে এই মুহূর্তে কিন্তু সে পলাতক রয়েছেন। তাই ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ থাকবে তাকে অবিলম্বে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করা উচিত। তো সম্মানিত প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? এই মমতাজকে কি খুঁজে বের করে গ্রেপ্তার করা উচিত নয়? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।